আমরা রয়েছি দক্ষিণ কলকাতার গড়ফা এলাকায়, যে রাস্তাটি তুমি দেখতে পাচ্ছ যেটা একেবারে জলমগ্ন, রাস্তার এক পাশ দিয়ে যানবাহন চলাচল করছে। এই রাস্তাটি হলো যেটা ইএম বাইপাসের দিক থেকে যাদবপুর থানার দিকে যাচ্ছে, অর্থাৎ কিনা আনোয়ার শাহ কানেক্টরের এই যে রাস্তা, এই রাস্তার কিন্তু একাংশ অর্থাৎ কিনা যেটা ইএম বাইপাসের দিক থেকে যাদবপুর থানার দিকে যায় সেই রাস্তাটা কিন্তু সম্পূর্ণ জলমগ্ন। বিশেষত হালতু থেকে হালতুর যে মোড়, হালতুর অর্থাৎ কিনা সাপুইপাড়ার যে মোড়, সেই সাপুইপাড়া মোড় থেকে একেবারে যাদবপুর রেল ব্রিজ পর্যন্ত কিন্তু এই জল জমে রয়েছে এবং জল কোথাও হাঁটু সমান, কোথাও বা তার থেকেও বেশি জল জমে রয়েছে। আমরা সরাসরি কথা বলবো এখানকার এক বাসিন্দার সঙ্গে। কি পরিস্থিতি রয়েছে? আপনার তো এখানে ব্যবসাও রয়েছে। এই তো জলে ডুবে যাচ্ছে, আর কি পরিস্থিতি থাকবে। রাস্তা কি সম্পূর্ণটাই জলে? সম্পূর্ণ জলে, পুরো একদম সাপুইপাড়া মোড় থেকে একদম শহীদনগর পর্যন্ত, ব্রিজ পর্যন্ত পুরো একদম জলে ডুবে আছে। জল জমে যে ভোগান্তি, সেই ভোগান্তির কিন্তু তারা সম্মুখীন হচ্ছেন। কত দূর থেকে হেঁটে আসছেন এবং কি পরিস্থিতি? যাদবপুর থেকে জল জমেছে প্রচণ্ড। যাদবপুরের মুখ থেকে ব্রিজটা শেষ হয়েছে, এত ম্যানহোল ওখানে খুলে গেছে। কালকে রাত্রি অফিস থেকে আমি অ্যাক্সিস ব্যাংকের এমপ্লয়, আমি যখন বাড়ি যাচ্ছিলাম এখানে এক কোমর করে জল, মানে কোমর সমান জল হয়েছে, এতটা করে জল। মানে আমি ডুবে গেছি। মানে এখন তো আগে কমেছে, ম্যানহোলের মুখ খোলা, পুরো উপরে জল বেরোচ্ছে। বাস নেই, অটো নেই, কিছু নেই, এই অবস্থা এখন।